এই যে যে বালু বান যখন দিবেন আপনারা ছাদে, এই বালু বান গুলো দিতে হবে একবারে মাথায়। বিভিন্ন জায়গায় দেখা যায় 6 ইঞ্চি 5-6 ইঞ্চি ভিতরে বালু বান গুলো দেয়। সম্মানীয় দর্শকরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান, বালু বান কিভাবে দিবেন সাইডে? সাইডে দিয়ে বালু মিলাইতে আছে, বালু বালু দিয়ে দিয়ে এখানে পানি দিব। তো আপনি তো রাজমিস্ত্রি নাকি? জি। আচ্ছা, বিভিন্ন জায়গায় তো বালু বান দেন কি নিয়মে? বিভিন্ন জায়গাতে সাইডে দিয়ে একটু খালি থাকে, সাইডে দিয়ে একটু খালি থাকে, কলমের সাইডে দিয়ে আবার ঘুরে ঘুরে দিতে হবে, নগরে কাম করতে হবে। 4-5 ইঞ্চি গ্যাপ থাকে সাইড দিয়ে। হ্যাঁ, সাইড থাকে। গ্যাপটা রাখা হয় কিসের জন্য বলেন তো? গ্যাপ রাখা সাইড খোলে বাকি থাকে, এই হিসেবে থাকে। সাইডের সাথে তো আপনার গ্যাপ রাখা সম্পর্ক নেই আছে? না, অন্ত সাইড খুলে দিতে হবে, সাইডের সাথে একটা মিলে বান দিলে ভালো হয়। মিলাই বান দিলে ভালো। তাহলে আর সাইডে আর কোনো জায়গা থাকলে না, ওটা পানি কি দিবে। কি রিং হলো সঠিক হ্যাঁ। নিয়ম, এটা আরো ভালো হলো নাকি? ভালো হইলো। আচ্ছা, তো সম্মানীয় দর্শকরা, ওই বাইরে দিয়ে 4-5 ইঞ্চি যদি ভিতরে রাখেন, ওই বাইরের অংশটাই কিন্তু আপনাদের গাঁথ নিয়ে উঠবে। ওই জায়গাটাই সঠিক নিয়মে কি রিং হলো না? কি রিং হইলো না, এটা কি কিন্তু দিয়ে। ওই জায়গাটা আরো দুর্বল হয়ে যাবে। যদি আপনারা বালু বান 4-5 ইঞ্চি ভিতরে দেন ছাদের, ওই 4-5 ইঞ্চির ভিতরে কিন্তু আপনাদের গাঁথ নিয়ে ল্যান্ডিং উঠবে। তো এই গাঁথ নিয়ে ওঠার ফলে ওই জায়গাটায় যদি সঠিক নিয়মে কিউরিং না হয়, তাহলে তো বিল্ডিং এর দুর্বলতা হইলো নাকি? জি, এই যে দুর্বল থেকে এটা পানি কি দিবে, দুর্বল থেকে। তো সম্মানীয় দর্শকরা, তো আপনারা যারা নির্মাণ কাজ করাইতেছেন, একটি বিষয় খুবই গুরুত্ব সহকারে এভেলেবেল ভুল হচ্ছে আমাদের দেশ। ভুলটা হচ্ছে যখন ছাদে বালুবান দেওয়া হবে, এই বালুবানটা দেওয়া হয় আপনার বিভিন্ন জায়গায় বালুবান দেওয়া হয় 3-4 ইঞ্চি 5 ইঞ্চি ভিতরে বালুবান দেওয়া হয়। আসলে দেখেন, এই 4-5 ইঞ্চি বালুবান ভিতরে দেওয়ার নিয়ম না। আপনি যখন একটি বালুবান দিবেন 24 ঘন্টা পরে সাইড খুললে আপনাদের বালুবানটা একবারে কিনারে দিতে হবে। কিনারে দিলে এই জায়গাটা সঠিক নিয়মে কিউরিং হয়ে যাবে। যার ফলে যদি আপনার দেখা গেছে বালু বান্ডা যদি 4-5 ইঞ্চি ভিতরে দেন, তাহলে কিন্তু এই 4-5 ইঞ্চি জায়গা আপনাদের কিউরিং হলো না। কিন্তু এই 4-5 ইঞ্চি জায়গার ভিতরে কিন্তু আপনাদের গাঁথনি উঠবে। এই গাঁথনির জায়গায় যদি সঠিক নিয়মে কিউরিং না হয়, তাতে কিন্তু আপনাদের এই যে গাঁথনি এবং ছাদের জয়েন্টে ফাটন দেখা দিবে। এই ফাটন দেখা দিবে এই কারণে যে আপনার ছাদ কিন্তু সঠিক নিয়মে কিউরিং হয় না। কত ঘন্টা পরে আপনারা কিউরিং করা শুরু করবেন? দেখেন, ছাদ ঢালাইয়ের আপনারা 2-3 ঘন্টা পরেও চাইলে কিউরিং করতে পারেন। যদি গরমের দিন হয়, আপনারা এক সাইডে ঢালাই করতেছেন, আরেক পাশে ঢালাই হয়ে গেছে, ওই পাশে যদি শুকিয়ে যায়, দেখা গেছে আপনি হাঁটা চালার উপযুক্ত হয় বা আঙ্গুল যদি না ডাবে, তখন থেকে আপনাদের ঢালাইয়ের উপরে কিউরিং করা শুরু করতে হবে। তো অনেকে যদি বালু বানের আশায় থাকেন যে আমি বালু বান হলে ছাদে ভরপুর পানি দিয়ে রাখবো, এই দীর্ঘ যে গ্যাপটা হবে, একটা গ্যাপ তৈরি হবে যে একদিন বা 12 ঘন্টা 24 ঘন্টা যে একটা গ্যাপ তৈরি হবে বালুবানের আশায়, এই 24 ঘন্টায় আপনাদের ছাদের ক্ষতি হয়ে যাবে, জায়গায় জায়গায় ক্যারাক আসবে। তো এর ফলে ছাদ ঢালাই সাথে সাথে যদি শুকিয়ে যায়, পাইপের মাধ্যমে 2 ঘন্টা পর পর আপনাদের কিউরিং করতে হবে।